বাংলাদেশের প্রায় একটা জনসংখ্যা কিন্তু মনে করে সবসময় যে ভারত হয়তো বাংলাদেশকে একসময় আক্রমণ করে বসতে পারে এবং বাংলাদেশকে দখল করে নিতে পারে। হ্যাঁ, তো তাদের সেই ভাবনাটা অবান্তর নয়। তো ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশে হয়তো খুব বেশি দিন ভারতের সাথে টিকতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হচ্ছে যে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি ফুল স্কেলে যুদ্ধ শুরু করলে এমন একটি গেরিলা যুদ্ধ শুরু হবে যাতে লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং এই সংখ্যা ভিয়েতনাম যুদ্ধকে হয়তো ছাড়িয়ে যাবে। তো বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমের দেশপ্রেমিক হয়, এটা আপনারা জানেন, এবং এটা হাদির মৃত্যুর মাধ্যমে তার জানাজায় কিন্তু স্পষ্ট হয়েছে। জুলাইতেও সেটার প্রমাণ হয়েছে। তবে দালালদেরও সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু কথা হচ্ছে দালালরা কিন্তু কখনো জীবন দিতে চাইবে না, কারণ এখানে তাদের স্বার্থ আছে। তাদের স্বার্থের কাছে জীবনের মূল্য তাদের কাছে অনেক বেশি। হ্যাঁ, তো অন্যদিকে ইমানদাররা জীবনের চেয়ে ইমান ও দেশপ্রেমের মূল্য অনেক বেশি মনে করে। তো ফুল স্কেলে ভারত যদি যুদ্ধ শুরু করে তবে লজিস্টিক যে পাওয়ার দরকার বাংলাদেশের পিছনে খরচ করার সামর্থ্য তাদের আপাতত হয়তো নেই। আর যদি এটা তারা করেও, যদিও এটা তারা করবেও না, তবে যদি এটা করতে চায় তাহলে ভারত হয়তো বা খণ্ডবিখণ্ড হইতে পারে। তো অন্যদিকে ভারতের পাকিস্তান এবং চীন ফ্রন্টের কারণে এটা আরও কঠিন হয়ে যাবে। তাছাড়া প্রতিবেশী একটা দেশের সাথে কিন্তু তাদের ভালো সম্পর্ক নাই। তো এটা আমরা কম বেশি সবাই জানি, নতুন করে কিছু বলার কিছু নাই। তো আবার অন্যদিকে অপারেশন ইন্দুরের মতো ছোটোখাটো অপারেশন বাংলাদেশে করলে এর পরিণতি হবে তার চাইতেও কিন্তু ভয়াবহ। কারণ এখন ধরুন তারা হঠাৎ করে কয়েকটা ব্রাহ্মস বাংলাদেশের উপরে মাইরা দিল, এখানে ভারত হয়তো 100% অপারেশনাল সাকসেস পাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশ প্রতিরোধই করতে পারবে না, এটা হইতেছে বাংলাদেশের বাস্তবতা। কারণ বাংলাদেশে সেরকম কোনো বিমান বাহিনী নাই, এয়ার ডিফেন্স সিস্টেম নাই। তো এই সময় বাংলাদেশ হয়তো আন্তর্জাতিকভাবে প্রতিবাদ শুরু করবে। এখন এখানেই শুরু হবে অন্যরকম একটা খেলা। এই অজুহাতে বাংলাদেশ হয়তো তাদের জিডিপির 5% কিংবা 10% সামরিক খাতে ব্যয় করার জন্য জনগণের একটা চাপ চলে আসবে। হয়তো তারা 5 কিংবা 10% হয়তো সামরিক খাতে বরাদ্দ দিয়েও দিতে পারে। যদি দিয়ে দেয় তাহলে ভারতের জন্য একটা রাতারাতি এই একটা ইফেক্ট চলে আসবে, ইফেক্টে পরিণত হবে, বুমেরাং ইফেক্ট। তো তাহলে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে সহজ উপায় কোনটা ভারতের জন্য? এর একমাত্র উপায় হচ্ছে পাপের একটা সরকার বসানো, যেরকম সরকার ছিল 2009 থেকে 24 পর্যন্ত। তো বাংলাদেশকে ভারত হয়তো কখনো দখল করতে চাইবে না। এর কারণ হলো বাংলাদেশের জনগণ এখনও প্রায় 18 কোটি মানুষ এখানে বসবাস করে। এরা কিন্তু সবাই ভারতের নাগরিক হয়ে যাবে। তো এরা সবাই বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সেই চাপ কি ভারতের জনগণ মেনে নেবে? অথবা দখল করেও যদি আলাদাভাবে তারা শাসন করে তাহলে গেরিলা ও মিলিশিয়া বাহিনীর প্রতিরোধের মুখে পড়বে। তো যেটা আমরা আফগানিস্তানে দেখেছি, তারপরে ইরাকে দেখেছি। হ্যাঁ, তো আমেরিকা যেভাবে টিকে ছিল আফগানিস্তানে, সেভাবে কিন্তু ভারত বাংলাদেশে পারবে না। তো ভবিষ্যতে 50 কিংবা 100 বছর পরে কোনো এক সময় যদি এমন কিছু হয়েও থাকে তাহলে এখানকার মানুষকে গ্রহণ করবে না তারা। এদেশের মানুষদেরকে কিন্তু হয়তো তারা কচুকাটা করবে। কারণ তখন মনে হয় দালাল কে হিন্দু, কে মুসলমান, কে দালাল, এটা তারা দেখবে না। তারা দেখবে মুসলমান তাদেরকে কিভাবে, মুসলমান হোক আর যেটাই হোক, তারা হচ্ছে এই দেশের মানুষকে চায় না, তারা চায় এই দেশের জায়গা। হ্যাঁ, তাদের প্রয়োজন এই দেশের ভূমি, মানুষ নয়। কারণ এত সংখ্যক মানুষ তাদের জন্য একটা বোঝা, এই জন্য তাদের ল্যান্ড দরকার। হ্যাঁ, তো এটাই হইতেছে বাস্তবতা। তো দালালি করে লাভ নাই। দেশপ্রেমিক হন, দেশপ্রেমিক হইলে কি, দালালি করলে তো আপনাদেরকে কেউ মনে রাখবে না। হ্যাঁ, তো দালালি করে ওই পর্যন্ত, এরপরে আপনি বাঁচবেন না মরবেন সেটারও কোনো গ্যারান্টি নেই। তারপরে আর দেশপ্রেম থাকলে, ইমান থাকলে আপনি হয়তো এই ইহকালে তো একটা মানুষের ভালোবাসা পাইবেন, আখেরাতেও পাবেন, পরকালেও পাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। মানুষ ভাই বাঁচবে বা কয়দিন, একদিন না একদিন তো মরতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, তো যেটা ভালো মৃত্যু সেটা সবারই কাম্য, কিন্তু যারা হচ্ছে মূর্খ সেটা তারাই হতেছে বুঝে না।